সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। একজন প্রতীক ছিলেন, ওনার নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম হয়েছে। উনি সেনাপ্রধান ছিলেন। উনি উন্নত জাতির গঠনের জন্য অনেক কিছু করেছেন। আমি উসমানীর আজকে জন্মদিনে আমাদের অনুষ্ঠানে যারা এসেছেন তাদেরকে আমি শুভ জন্মদিন জানাই, শুভেচ্ছা জানাই। আজকে জন্মদিন উসমানীর সম্পর্কে গবেষণা করবেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ। আমরা তো ছোট মানুষ, গবেষণা এতটুকু না পারলেও করি। এরপরও যা মন চাই তা বলে ফেলি, কিন্তু গুণীজনেরা অনেক কিছু বলে, কারণ উসমানের সম্বন্ধে জানে, চিনে। এই জন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভিনন্দন জানাই যারা আজকে পুরস্কৃত হয়েছেন। ছোট আকারে হলো এটা অনন্তকাল ধরে আমাদের মনে অগ্নি বীণা বাজাবে, কারণ আমাদের সবার গলায় লাল সবুজের পতাকা লেগে আছে। আমরা যতদিন বাঁচব, বাংলাদেশ যতদিন বিশ্ব মানচিত্রে থাকবে, ততদিন সেনাপতি এমএজি উসমানী, জনাব মেজর জেনারেল জিয়াউর রহমান থেকে আরম্ভ করে সকল মুক্তিযোদ্ধা, আমার মামা সহ যারা গিয়ে আজও ফিরে আসে, তারা ইতিহাসে লিপিবদ্ধ থাকবেন। তাদের সবার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করি। আমি আশা করব যে এই যে আলোকিত বাংলাদেশের জন্য যারা আয়োজন করছেন, তারা আগামী একটা অনুষ্ঠান সরোয়ার্দী উদ্যানে করে, যেদিন আমাদের সেনাপতিকে আমন্ত্রণ না জানিয়ে ভারত চক্রান্ত করেছিল, যে অরোরা এবং নিয়াজির স্বাক্ষর করেছিল, ওর একটা ভালো শিক্ষা দেওয়ার জন্য আমরা আশা করব কোন একটা অনুষ্ঠান সরোয়ার্দী উদ্যানে করে আমরা এমএজি উসমানী, মেজর জিয়াকে আবার স্মরণ করে বরণীয় করে রাখবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। অদ্ভুত পক্ষপাতিত্ব করে, সেই পক্ষপাতিত্ব রাষ্ট্রচিত্র, সমাজ বিজ্ঞানের কত কিছু আমি যার না তাই বলে। আমি অতি নগণ্য মানুষ, অতি সামান্য লেখাপড়া, একজন শিক্ষিত মূর্খ, আমি একজন নগণ্য সমাজ, এটা আমার পরিচয়। দ্বিতীয়ত যেটা বলবো, যে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন, আলোকিত মানুষ এই শব্দটার সঙ্গে অধ্যাপক আব্দুল্লাহ হুসাইনের কথা আমার মনে হয়, যার সাথে আমার 64 সাল থেকে পরিচয়, যিনি আমার জীবনের প্রথম ছাত্র বান্ধব শিক্ষক। ঠিক তেমনি আজকে যিনি উপদেষ্টা, ওনাকে আমি ভাই বলে ডাকি, যেহেতু 79 সাল থেকে এই সমাজকর্মের সাথে জড়িত থাকার পরে ওনার সাথে পরিচয়। ওনার অফিসে আমার সৌভাগ্য হয়েছিল একটা নিমন্ত্রণ খাবার 2010 সালে, যখন ওনার খুব টার্মাল সিচুয়েশন। আমরা তাকে সাহস দিতে এবং সমর্থন দিতে দিয়েছিলাম। সেখানে আমি ছোট্ট, আমি বক্তৃতা দিতে পারি না, বলছিলাম যে আমি যেমন গর্ব করি 6000 বছরের বাঙালির ইতিহাস নিয়ে, তেমনি গর্ব করি রবীন্দ্রনাথ নিয়ে, আর গর্ব করি নজরুলকে। তারপরে আরেকটা মানুষের নাম যোগ হয়েছে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আজকে এই কথাটা বলার কারণ হলো যে আরো একজন মানুষ আছে যাকে আমাদের বইয়ের পাতার থেকে তাকে মুছে দিয়েছে, জেনারেল ওসমানী। ওনার সাথে যদিও আমার পরিচয় হয়নি, কিন্তু ওনার যে সঙ্গী ডক্টর জাফর চৌধুরীর সাথে আমি আজকে 72 সাল থেকে একসাথে ওঠা বসা চলাফেরা। আমি আরো একজন সৌভাগ্যবান যে কাজী মোহাম্মদ আলী জিন্নার বোনের সাথে আমি কথা বলেছি, মহতারামা ফাতেমা জিন্না। সো আমি শুধু এতটুকু বলবো যে আজকে যাকে উপলক্ষ করে এই অনুষ্ঠান, আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের কাছে আমার একটা হাত জোড় অনুরোধ থাকবে যে এই ফাউন্ডেশন থেকে যেন চেষ্টা চালানো হয় যে ক্লাস 1 থেকে ক্লাস কমপক্ষে 5 পর্যন্ত যেন জেনারেল ওসমানীর জীবনীটা ছোট করে আমরা জানি। যদি আমার ঐতিহ্য আমি না জানি,
আমি গর্ব করার আমার কিছু থাকছে না। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এত যে ভিড় হয় মানে অনেক ভিড় হয়, এগুলো একটু দেরি হয়ে গেল। আজকে যে আমাদের যে থিমটা সেটা নিয়ে আপনারা সবাই অনেকেই বলেছেন এবং আরো বলবেন, এবং সে বলার কোনো শেষ নেই। আমরা একটা মানুষকে কখন স্মরণ করি যখন সে অনুকরণীয় এবং স্মরণীয়, তখনই আমরা তাকে স্মরণ করি। তার যে কার্যক্রম, সে যে ইতিহাস রেখে গেছেন, সেটাকে সম্মান দিয়ে সেগুলোকে স্মরণ করা এবং অনুকরণ করা, সেটাই আমাদের একমাত্র দায়িত্ব হতে পারে, কর্তব্য। তবে আমি যেহেতু একজন মহিলা, আমি কিছু মহিলা বিষয়ের কথা বলবো, এবং আমি মনে করি যে এটা উপযুক্ত প্ল্যাটফর্ম। গতকাল এবং গত পরশু দেখলাম যে পরিবার পরিকল্পনা দিবস চলছে, আমাদের একটা সপ্তাহ চলছে। তো পরিবার পরিকল্পনা নিয়ে একসময় খুবই অ্যাডভোকেসি চলেছে, অ্যাওয়ারনেস চলেছে। ইদানিং আমরা এগুলো কম দেখি এই কারণে যে মানুষ নিজেই সচেতন হয়, সেই সচেতনতার যেতে আর এটা অ্যাডভোকেসির দরকার আছে না। কিন্তু আমি মনে করি যে এখনো দরকার আছে। কারণটা হলো যে পরিবার পরিকল্পনার মধ্যে কিন্তু আমাদের বাল্য বিবাহটা পড়ে। একটা মেয়ের 12 বছর বয়সে 13 বছর বয়স থেকে বিয়ে হয়, আর আরেকটা মেয়ের যদি 18 থেকে 20-21 বছরের বিয়ে হয় লেখাপড়া শেষ করে, তাহলে দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। সেই মেয়েটার জীবনের অনেক তফাৎ। সেই ক্ষেত্রে তার যে পরিবার পরিকল্পনার যে একটা বিষয় থাকে, সেটাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা মূল্যায়ন করি না, বা সেটাকে আমরা এর মধ্যে নেই না। তো এই জন্য হয় কি, মেয়েটা যার বাল্যবিবাহ হলো সে অত্যাচারিত হলো। আমি এক কথাই বলেছিলাম, তার পিছনে কারণ হলো যে 12-13 বছরটা খেলাধুলার বয়স, লেখাপড়ার বয়স, সচেতনতার বয়স, এবং নিজেকে মানসিক শারীরিকভাবে তৈরি করার, গড়ে তোলার একটা বয়স। তখন যদি একটা মেয়ের তার সংসারের পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আমাদের দেশে শ্বশুর বাড়ি মানে হলো তাই, সংসারের পুরো দায়িত্ব তাকে দিয়ে দিতে হবে, সে পারুক না পারুক। এই জন্য অত্যাচার কথাটাকে আমি ব্যবহার করলাম। পরিবার পরিকল্পনার মধ্যে বাল্য বিবাহটা অবশ্যই এটা একটা ধরার মতো একটা জিনিস, একটা রিস্ক ফ্যাক্টর, যদি আমি এক কথায় বলি। সেহেতু আমাদের এটা বিষয়ে সচেতন হতে হবে। যেখানেই একটা ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে আমরা বাল্য বিবাহ দেখব, সেটা আমরা যথাস্থানে রিপোর্ট করা এবং সেটাকে বন্ধ করার জন্য যা কিছু করার সেটা আমরা করব। সে একটা মেয়ে বলে অনেক সময় দেখা যায় যে সংসারে ভাই বোন অনেক বেশি, তখন বাপ মায়ের বিদায় করার একটা চাহিদা থাকে যে কত তাড়াতাড়ি বিদায় করা যায়। কিন্তু বিদায় সবসময় বিদায় হয় না। পরে দেখা যায় 2-3টা বাচ্চা একটা বাচ্চা শুদ্ধ সে আবার ফিরে আসতেছে, সংখ্যা বাড়িয়ে আবার ফিরে আসছে। এই জন্য প্রথমেই আমাদেরকে সচেতন হতে হবে, বাল্য বিবাহটা আমাদের বন্ধ করতে হবে। একটা মেয়েকে সুষ্ঠুভাবে তাকে তৈরি হতে আমরা সুযোগ দিব, সময় দিব, এবং তার লেখাপড়া, তার পায়ের নিচে যে মাটি, একটা শক্ত মাটির দরকার আছে, সেটা আমাদের বুঝতে হবে। বাপ মাও সারা জীবন থাকে না, স্বামী থাকলে থাকলো, না থাকলে না থাকলো, তাহলে তাকে একটা সুযোগ দিতে হবে, সময় দিতে হবে যে সে যেন নিজেকে সুষ্ঠুভাবে তৈরি করতে পারে, লেখাপড়াটা কন্টিনিউ করতে পারে, শেষ করতে পারে, যেন একসময় সে নিজের পায়ে দাঁড়াতে পারে। অতএব আমাদের এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে যে ছেলেকে যেমন আমরা সুযোগ দিচ্ছি, একটা মেয়েকেও সংসারে সেইভাবেই সুযোগ সুবিধা দিতে হবে।
বাংলাদেশ ইতিহাসে জেনারেল ওসমান সাহেব চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি শুধু একজন দক্ষ সেনাপতি ছিলেন না, ছিলেন দৃঢ় নৈতিকতার প্রতীক, অসীম সাহায্য প্রতিচ্ছবি এবং স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। তার দূরদর্শী প্রজ্ঞাময় নেতৃত্ব ও আত্মত্যাগ ছাড়া আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় এত দ্রুত অর্জিত হতো না। প্রিয় বৃন্দ, আজকের পদমের প্রতি আমার বিনীত আহ্বান, আমরা যেন বঙ্গবীর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করি। দেশপ্রেম, সততা, দায়িত্ববোধ ও আত্মত্যাগের যে মূল্য বোধ তিনি আমাদের জন্য রেখে গেছেন, তা আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং জাতীয় জীবন অনুসরণ করা অত্যন্ত জরুরি। আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজক প্রতিষ্ঠান আলোচিত মানুষের জন্য ফাউন্ডেশন এবং সহায়ক সহযোগী প্রতিষ্ঠানকে এই ধরনের তাৎপর্যপূর্ণ আয়োজন করার জন্য। নিঃসন্দেহে এর মাধ্যমে নতুন প্রজন্ম ওসমানী সাহেবের কর্মময় জীবন সম্পর্কে জানবে, শিখবে এবং অনুপ্রেরণা পাবে। পরিশেষে আমি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং বঙ্গবীর এম.এ. ওসমানী আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পাঠ্যপুস্তকে যে ওসমানী সম্পর্কে যতটুকু লিপিবদ্ধ আছে ততটুকুতে আসলে আমাদের শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান সম্ভব নয়। আমাদের শিক্ষার্থীদের এই যে ওসমানী কর্মময় জীবন সম্পর্কে পাঠ্যপুস্তকে একটি চ্যাপ্টার তৈরি করা প্রয়োজন। আমি এখানে অধ্যাপক মহোদয়রা আছেন এবং অন্যান্য অতিথিবৃন্দ আছেন। আগামী পাঠ্যসূচিতে আমাদের যে পাঠ্যপুস্তক নির্বাচন হবে সেটিতে এই যে ওসমানীর যে বিষয়টি সেটি যেন আমাদের পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ হবে। আরেকটি বিষয় বলছি, এই যে এশিয়া স্বপ্নদীপ ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা স্কুল প্রতিষ্ঠা করেছেন, তিনি তার একটি অসহায়ত্বের কথা এখানে প্রকাশ করেছেন শিক্ষার্থীদের বিষয়ে। আমার সাথে জাওয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের একটা কার্যক্রম আছে যেটি হচ্ছে আমেরিকার সাথে এবং জাপানের সাথে। আমি জাওয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করবার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি এবং আমি চেষ্টা করবো আপনাদের এই ফাউন্ডেশনে থাকবার জন্য। আমার কাছে আমন্ত্রণ করবার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই যে ওসমানী প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছিলেন বাংলাদেশের সর্বা অধিনায়ক হিসেবে, যিনি এই বীর মুক্তিযোদ্ধা হিসেবে যিনি সকলকে নিয়ে সর্বা অধিনায়ক হিসেবে যিনি কাজ করেছেন, তার নাম জেনারেল আতাউল গনি ওসমানী। উনার যে এই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে তার অবদান আছে, আসলে বই পুস্তকে খাতা কলমে তার যে দর্শনগুলি আজ পর্যন্ত আমরা দেখি না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী হিসেবে, সাবেক সভানেত্রী হিসেবে আমি বলতে চাই, আমি এই দেশে হাল ধরার মতো যখন এই মুক্তিযুদ্ধের এই পাকিস্তানি হানাদারের 25শে মার্চ কালো রাত্রিতে যখন এই দেশে মানুষ দিশাহারা হয়েছিল, তখন অন্ধকার কালো রাত্রি নেমে এসেছিল, তখন এই দেশের হাল ধরার মতো যখন মুখ ছিল না, তখন একজন আলোকিত লোক আবার বাইরে হয়ে আসছিল, যিনি মেজর জিয়াউর রহমান। আমি তারই দলের একজন নেত্রী। আমি জিয়াউর রহমানের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত তার পদচারণা এবং কালুরঘাট, চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি বক্তব্য বলেছিলেন যে আজ এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তার নাম জিয়াউর রহমান। আমি সংক্ষিপ্ত বক্তব্য কিছু বললেও যেহেতু বাংলাদেশের আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তাদের সকলের পক্ষ থেকে বিশেষ করে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আসলে কথা শুরু করছি মানে যে আসলে বড় আকারে বক্তব্য রাখবো তা নয়। এম.এ. ওসমানী বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় নাম, যিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন
পরবর্তী সময়ে পাকিস্তান সেনাবাহিনীতে কৃতিত্বের সহিত তিনি তার চাকরি জীবন অতিবাহিত করেছেন। সর্বোপরি বাংলাদেশের সর্বপ্রথম সেনাবাহিনীর প্রধান এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৭১ তিনি মুক্তিযুদ্ধের শাহাদাত গার্ডেনের গৌরব অর্জন করেছেন। যাই হোক, স্বৈরাচারী সরকার ১৭টি বছর ধরে জাতির জীবনের জগদ্দল পাথরের মতো চেপেছিল। তাই এমএজি উসমানীর মতো এই আলোকিত মানুষগুলোকে তারা অন্ধকারে রেখেছিল। কোনো ইতিহাসে তাদেরকে আনা হয় নাই, তাদের ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাবো, বিশেষ করে এই ফাউন্ডেশনকে অনুরোধ জানাবো, বিশেষ করে আমাদের ছাড় যারা এই দেশের বিভিন্ন সময় লেখনের মাধ্যমে বাংলাদেশকে উজ্জীবিত করেছে, বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে প্রকাশ ঘটিয়েছে, তাদেরকে অনুরোধ জানাবো এমএজি উসমানীকে যেন যথাযথ মর্যাদা দেওয়া হয়। আজকের অনুষ্ঠানে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ইতিমধ্যে তিনি চলে গেলেন, তিনি আমার সঙ্গে কুষ্টিয়ার মানুষ, তিনি হাসপাতালে আমার গ্রামের মানুষ। আমার সেই ক্ষেত্রেও আমার একটা অহংকার যে আমার গ্রামের মানুষ আজকের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আসলে অলঙ্কৃত করেছেন। বিশেষ করে যারা আজকে আপনারা যারা মূল্যবান সময় দিলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ সরকারের উচ্চতম কর্মকর্তা, সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ সবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশেষ